গুড ইভিনিং বন্ধুরা। আজ এখন সন্ধ্যা, রবিবারের সন্ধ্যা, আর আমার চোখ মুখ দেখো কী অবস্থা হয়েছে। আমি গিয়েছিলাম একটু দরকারে এক জায়গায়, তো সেই দরকার মিটিয়ে চলে এসেছি। এর জন্য নিয়ে এসেছি একটা স্যান্ডউইচ, খাচ্ছে সে, আর আমি নিয়ে এসেছি সিঙ্গাড়া। এটা হচ্ছে আমাদের এখানকার একটা মিষ্টির দোকানের নাম করা দোকান, তার সিঙ্গাড়া। শরীরটা তেমন একটা জুতের নেই, একটুখানি উইক লাগছে, সারাদিন আজকে একটু দৌড়াদৌড়ি করেছি। তো চলো সিঙ্গাড়া খাবো, একটু চা খাবো, তারপর রাত্রেবেলা দেখি কি রান্না করতে হয়। বাজার হাট কিছুই করেনি, আমার বর কোনো বাজার হাট করেনি। তো কালকে রাত্রে রান্না ছিল পোস্ত আর ডিম, তাই দিয়ে মেয়ে খেয়েছে। তা এখন দেখি কী করি, যাই করবো তোমাদের তো বলবোই, আর তোমাদের তো দেখাবোই। তোমরা সব সময় আমার সঙ্গে থাকবে আর থেকো, প্লিজ 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 বন্ধুরা। চলো সিঙ্গাড়াটা খেয়ে নিই। হ্যাঁ বন্ধুরা, ঘড়িতে বাজে মাত্র 9:20, আর আমি খেতে বসে গেছি। মেয়ে আজকে খাবে না, ওর শরীরটা ভালো লাগছে না। খেতে বসেছি, কি নিয়ে দেখো, এই যে এটা হচ্ছে তরকারি, এই যে, আর এই হচ্ছে একটা ডিমের অমলেট। তো চলো খেয়ে নিই। আজকে সারাদিনে আমি ভাত খাইনি, আমার আজকে সারাদিনে দুটো ভাত জোটেনি। এক জায়গায় গেছিলাম, সেখান থেকে দৌড়াদৌড়ি এটা ওটা খেয়েছি, এই নয় যে খাইনি, খেয়েছি, বাট ভাত খাইনি। তো চলো খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। বাড়ি উঠোনে আবার কোনো সাইকেল টাইকেল না রাখে। এখানে দেখছি 3-4 জন দাঁড়িয়ে, রাস্তার ওখানটায় দেখি দাঁড়ানো। আমাদের ক্লাবের এখানটা হচ্ছে ফাংশন আর খাওয়া দাওয়া, কালী পুজোর খাওয়া দাওয়া হচ্ছে, সঙ্গে ফাংশন হচ্ছে। তাই রাস্তায় গাড়ি ঘোড়া, ছেলেদের আড্ডা সব একদম কি বলবো আর, খুব তুলে বলছে আমার, ভীষণ জোর বলবো, আর থাকতে পারছে না। ওই জন্য 9টা বাজে আমি খেয়ে নিলাম। চলো খেয়ে নিয়ে কথা বলছি। আর বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিয়েছি, বাসনটাও ধুয়ে নিয়েছি, অল্প একটু বাসন ছিল যদিও বা, মেয়ে খায়নি, আমি তো একা খেলাম। তো খেয়ে নিয়েছি, এখন শুয়ে পড়বো। বেশি বাজে না, 10টাও বাজেনি। আর আমাদের এখানে ক্লাবে হচ্ছে ফাংশন, কালী পুজোর উপলক্ষে ফাংশন হচ্ছে, প্লাস খাওয়া দাওয়া হচ্ছে। তো আমি তো ওখানে যাইনি, আমার ভিড় ভাড়টাও হট্টগোল, সারাক্ষণ করতে করতে আর ভালো লাগছে না। বড় ওখানে আছে, বাট আমি ঘরে মেয়েও যায়। তো চলো মুখে ক্রিম লাগিয়ে নিলাম। একটা গোটা উঠেছে। মনের মানসিক দিক থেকে আমি ভীষণ খারাপ অবস্থায় আছি। তোমাদের বলতেও পারছি না, আবার এও করতে পারছি না। খুবই খারাপ অবস্থায় আছি। পারিবারিক সমস্যা, এতটাই বড় সমস্যা যে না পারছি বলতে, না পারছি কি বলে, না পারছি গিলতে, না পারছি উগড়াতে, সেরকম একটা কথা আছে না। তো আমার অবস্থা তাই। আমার সংসার ছেড়ে দিয়ে চলে যাওয়ার মতন কন্ডিশন হয়ে গেছে। এতটাই পারিবারিক প্রবলেম হয়ে গেছে যে আমাকে বোধহয় সংসার ছেড়ে দিয়েই চলে যেতে হবে। তোমাদের অনেক দিন ধরে ভিডিও ঠিকঠাক দিতে পারছি না, দিচ্ছি তোমাদের এতে লিখছি, কিন্তু আমি ডিটেলস বলতে পারছি না। বলতে এই কারণেই পারছি না, বাড়িতে হাজব্যান্ড রয়েছে, আজকে 8 দিন হয়ে গেল বাড়িতে রয়েছে। 8 দিন, 8 দিন না 9 দিন। গেল শনিবারে এসছে, আজকে রবিবার, শনিতে 8, আজকে রবিতে 9, 9 দিন হয়ে গেল বাড়িতে রয়েছে। অ্যাকচুয়ালি কালী পুজোর জন্য ছুটি ছিল, সেই ছুটি সোমবার ছুটি হয়ে গেছে, তারপর থেকে এখনও পর্যন্ত কন্টিনিউ বাড়িতে রয়েছে। বাড়ির এত অশান্তির জন্য আমি আমার মামা বাড়ি চলে গেছিলাম। তোমাদের তো বলিনি বাড়িতে কী মারাত্মক ঘটনা ঘটেছে। তো বলবো বাড়ি থেকে যা গো, তারপরে নতুবা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হয়তো চলে আসবে বাড়িতে, তাই জন্য আর কিছু বলতে পারছি না। তো চলো বন্ধুরা, শুয়ে পড়বো, শরীরও ভালো লাগছে না। একটা জায়গায় গিয়েছিলাম দরকারে, তোমাদের তো বললামই।
শুয়ে পড়ি, কালকে আবার ডিউটি আছে। আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। আমি জানি না কবে ঠিকঠাক ভিডিও দিতে পারবো, আমি জানি না। চলো আজকের মতন এখানে গুড নাইট করছি, টাটা।